আচ্ছা, তোমরা যারা মেকআপ শেখাও তারা যদি কোর্স শেষের দিকে এসে স্টুডেন্টদের কাছ থেকে এটা শোনো যে তুমি নাকি পার্টিকুলার ওই স্টুডেন্টকে কিছু শেখাওনি, তাহলে তোমার মনের মধ্যে কীরকম অবস্থা হবে ভাবো তো। সেই রকমই একটা ছোট্ট ঘটনা ঘটেছে আমার সাথে। যদিও তোমাদের কাছে একটা ছোট্ট হতে পারে, কিন্তু আমার কাছে এটা খুব বড় একটা ইস্যু, এবং এটা নিয়ে আমি বেশ কয়েকদিন ভীষণ পরিমাণে আপসেট ছিলাম। সেই জন্য আমার কিছুই ভালো লাগছিল না। কিন্তু আমি এই ট্রমা থেকে বেরিয়ে এসেছি শুধুমাত্র আমার এই বাকি স্টুডেন্টদের ভালোবাসায়। বাকি স্টুডেন্টরা আমাকে দিন রাত বুঝিয়ে এসেছে, দিদি একজনের বাজে বিহেভিয়ারের জন্য তুমি তোমার কাজটাকে নষ্ট করো না, তুমি তোমার কাজে ফোকাস রাখো। প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটা মানুষের চেয়ে আলাদা হয়। যদিও এটা আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসের প্রথম দিনই শিখিয়ে থাকি যে প্রত্যেকটা ক্লায়েন্টের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। কি করে ক্লায়েন্ট হ্যান্ডেল করবে সেটা যেমন ওদেরকে শিখিয়েছিলাম, কি করে হাতে ধরে কাজ করতে হবে এবং কিভাবে ক্লায়েন্টের মন মতন তাকে সাজিয়ে তাকে স্যাটিসফাই করবে, এই সব টেকনিকগুলো কিন্তু আমরা আমাদের ক্লাসে শিখিয়ে থাকি। সো গাইস, তোমরাও যদি আমাদের নতুন ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নিও আমাদের নেক্সট ব্যাচে। আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে কিন্তু খুব তাড়াতাড়ি। এখানে তোমরা দেখছো যে আমি আমার স্টুডেন্টদের কিভাবে শিখিয়েছি এবং কতটা শেখাতে পেরেছি, সেই অনুযায়ী কিন্তু ওরা কাজ করছে। এটা ছিল ওদের ফার্স্ট ডে প্র্যাকটিস। তোমরাই বলো যে ওরা ফার্স্ট ডে প্র্যাকটিসে কতটা সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করতে পেরেছে। এখনও কিন্তু ওদের বেশ কয়েকটা ক্লাস বাকি রয়েছে এবং আশা করছি ওরা ফাইনালে আরও সুন্দর সুন্দর কাজ কিন্তু উপহার দেবে ওদের নিজেদেরকে। কারণ নিজেদের বললাম যে ওরা কিন্তু ওদের কাজটাকে ইমপ্রুভ করার জন্যই দিনরাত পরিশ্রম করছে। আমি পরিশ্রম করছি যাতে ওদের এই দক্ষতাটা আরও বেশি নিপুণ হয় এবং আরও বেশি শার্প হয়, আর ওদের এই সুন্দর কাজগুলোর প্রতি ওদের আরও ভালোবাসা থাকে এবং ভালোবেসে যেন ওরা এই কাজগুলো করতে পারে, যাতে কোনো জায়গায় কাজ করতে গিয়ে ওরা ভয় না পেয়ে পালিয়ে আসে, যাতে সেখানে কনফিডেন্সের সাথে ওরা একটা সুন্দর আউটপুট বের করতে পারে। এই জিনিসগুলোই কিন্তু ওদের মনে আমি সবসময় ঢোকানোর চেষ্টা করি। বিগিনারদের এটা মনে রাখা উচিত যে শুধু কাজ শেখা নয়, সেই কাজটাকে সঠিকভাবে এবং সঠিক জায়গায় উপস্থাপন করাই কিন্তু আসলে একটা আর্টিস্টের কাজ। আর এই জিনিসটাকে সঠিকভাবে কিন্তু প্রতিস্থাপন করার জন্য তোমাকে লড়ে যেতে হবে। আর সেই জন্যই তোমাদেরকে বলবো বাজে কমেন্ট থেকে দূরে থাকো এবং নিজেকে সবসময় পজিটিভ মাইন্ডে রাখার চেষ্টা করো, কারণ এটাই কিন্তু আমাদের বেঁচে থাকার বেস্ট অপশান। আমাদের খারাপ লাগানোর জন্য এবং ডিমোটিভেট করানোর জন্য কিন্তু অনেক রকম মানুষ আমাদের আশেপাশে দেখতে পাবে। তারা তোমাকে নিয়মিত ডিমোটিভেট করে যাবে যাতে তুমি যে কাজটাতে মন দিয়ে কাজ করতে চাইছো সেই কাজ থেকে সরে আসতে পারো। আর এইরকম মানুষগুলো আমাদের জীবন থেকে সরিয়ে ফেলাই বেস্ট অপশান।